আজ বানাবো চালের রুটি। বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্যই খুবই ভালো। চালের আটার মধ্যে খুব কম মাত্রায় সোডিয়াম থাকে, এটা পুরোপুরি গ্লুটেন ফ্রি। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই বোন হেলথে খুব সাহায্য করে। এর মধ্যে কোলিন থাকে, যা লিভারে থাকা ব্যাড কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডকে সারা শরীরে ট্রান্সফার হতে সাহায্য করে লিভার হেলথ ভালো রাখে। এটা না খুব ভালো, মানে গুড ব্যাকটেরিয়ার গ্রোথকে বাড়াতে সাহায্য করে আমাদের স্টোমাকে, তাই এটা ডাইজেশনে হেল্প করে। এর মধ্যে প্রচুর পরিমাণে নিয়াসিন, ভিটামিন ডি, আয়রন, থায়ামিন, রাইবোফ্লাভিন সব রয়েছে, মানে বি ভিটামিনগুলো ভালো রয়েছে। আর এটা বাচ্চা থেকে বড় সকলকে ইনস্ট্যান্ট এনার্জি দিতেও খুব ভালো। আর এই চালের আটার রুটি বানাতে খুব একটা ঝামেলা নেই। আমি গোবিন্দভোগ চাল কিনে আনি, তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে নিই, তারপর সেটা রোদ্দুরে শুকিয়ে সেটাকে মেশিনে গুঁড়ো করে নিয়ে রেখে দিই সারা মাসের জন্য। আপনি চাইলে বাজারের কেনা চালের গুঁড়োর ব্যবহার এখানে করতে পারেন। অনেকের দেখবেন হজমে সমস্যা রয়েছে, গমের আটার রুটি খেলে অনেক সময় পেট ভার ভার লাগে, অস্বস্তি হয়, সেক্ষেত্রে এই চালের আটার রুটি কিন্তু বেস্ট অপশন। তবে যদি ডিনারে চালের আটার রুটি খান, তবে 2 থেকে 3টার বেশি একদমই খাওয়া চলবে না। বাচ্চার যদি ওজন কম থাকে, তাহলে বাচ্চাকে প্রায় 3 থেকে 4 দিন সপ্তাহে এই রুটি দিতে পারেন। তাদের ওজন বাড়াতে এটা কিন্তু খুব সাহায্য করবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে। টাটা।